তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুদিনব্যাপী তিস্তা পাড়ে অবস্থান করছেন ৫ জেলার নদী তীরবর্তী মানুষ। ডালিয়া ব্যারেজ সংলগ্ন হেলিপ্যাড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, এখানে এত মানুষ অবস্থান করছেন দুদিন ধরে, সেখানে তারা কি বলছেন, তারা তিস্তা নদী বাঁচানোর জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন সে ব্যাপারে যদি একটু জানান আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে আসলে দুই দফা দাবি, অর্থাৎ প্রথম দাবিটি হচ্ছে তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং দ্বিতীয় দাবি হচ্ছে যে এই যে তিস্তাকে কেন্দ্র করে যে মহাপরিকল্পনার কথা আলোচনা এসেছে সেই মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের মানুষ এই তিস্তা পাড়ে সমবেত হয়েছে। আসলে এই দুই দিনব্যাপী প্রোগ্রাম 17 এবং 18 ফেব্রুয়ারি নীলফামারীর এই যে ব্যারেজের পশ্চিম পাড় অর্থাৎ হেলিপ্যাড নামক স্থানে কিন্তু নীলফামারী অংশের এখানে কর্মসূচি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অনেক তাঁবু খাটানো হয়েছে। এই তাঁবুর ভিতরে রাতভর কিন্তু মানুষ ছিল, বিভিন্ন এলাকা থেকে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে থেকে মানুষ এসেছেন। তারা কিন্তু এই তিস্তা পাড়ে অবস্থান করছেন। তাদের দাবি হচ্ছে যে ভারত যে তিস্তার পানি নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে, যে অর্থাৎ যখন কিনা বর্ষাকাল হয় তখন কিন্তু পানিতে ভাসিয়ে দেয় আমাদের এই যে নদীর দুপারের মানুষকে, আবার যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু পানির অভাবে এই অঞ্চল একেবারে মরুময় হয়ে যায়। আপনি জানেন যে এই তিস্তার পানিকে কেন্দ্র করে এই রংপুর বিভাগের এই 5টি জেলা, নীলফামারী সহ 5 জেলা কিন্তু তিস্তার পানির উপরে নির্ভরশীল। এখানকার জীবন জীবিকা পুরোটাই তিস্তার উপরে নির্ভরশীল। তো আসলে এই পানি নিয়ে ভারত কিন্তু বরাবরই বৈষম্যমূলক আচরণ করে আসছে এবং তারা চান যে আসলে এটির একটি সুরাহা হোক। আসলে তিস্তা একটি আন্তর্জাতিক নদী এবং এই নদীর যেন পানিটা ন্যায্য হিস্যা আমরা পাই এবং এর পাশাপাশি যেন আপনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। তা আসলে আপনি জানেন যে এই প্রোগ্রামটি কিন্তু আসলে নেপথ্যে জাতীয়তাবাদী দল বিএনপির একটি কর্মসূচি। এটি এখানে কিন্তু আজকে এই যে নীলফামারী অংশে দুপুরের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় ওনার কিন্তু এখানে বক্তব্য দেওয়ার কথা আছে। এছাড়াও কিন্তু সন্ধ্যা 7টায় আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি কিন্তু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তৃতা করবেন। তো আসলে সব মিলে গতকালকে থেকে তিস্তা পারে একটা রমরম ভাব সাত রব এখানে মানুষরা আছেন, এখানে তাদের বিছানা বালিশ লেপ কাঁথা কম্বল সাথে নিয়ে এসেছেন। এখানে রান্নাবান্না হচ্ছে, তারা কিন্তু সবাই একটা পিকনিকের মতো একটি আয়োজন, উৎসবমুখর আয়োজন নিয়ে তারা এখানে আছেন, তারা রান্নাবান্না করছেন, এখানে খাচ্ছেন।